মানে সারাদিন ধরে কাজে এতটা ব্যস্ত ছিলাম যে এই রোদ চোখে পড়তে পড়তে আসলে মানে চোখের যাতা অবস্থা হয়ে গেছে, দেখা গেল চোখ লাল। অনেকে আবার অনেক কিছু মনে করবেন, তো যাই হোক, সমিতির জন্য যাদের ফোন করলেই পাওয়া যায়। আমার মনে হয় তারা এত বিনয়ী, আসলে সবাই বলতে পারে। তো সবার সবার ভালোবাসা পাচ্ছি আমরা অলরেডি। এখন আল্লাহ ভরসা, দেখা যাক নির্বাচনের দিন আসলে রেজাল্ট বেরোবে। অনেকেই আসলে আমরা দেখি নতুন যারা আসে তারা কিন্তু প্রথম দিকে খুব সরব থাকে, কিন্তু শেষের দিকে আরে ভাই আপনারা তো পার্সোনালি নিচ্ছে, আপনারা সেখানে তো আসলে সরেন না, একটা সময় তারা সরে যায়, তাদের আর খোঁজ খবর থাকে না, সেই বিষয়টা একটু আপনি কালবেলাতে আছেন? হ্যাঁ আমি সাংবাদিক। ঠিক আছে, এখানে দেখছেন যে পার্সোনাল নিচ্ছে, এভাবে কথা বলেন কেন? আপনি আমাকে জায়গা করে না দিয়ে এভাবে কথা বলবেন না। শিল্পী আমার শুটিং থাকতে পারে, শুটিং ছাড়া যে জিনিসগুলো হয়, যদি আপনি কোনো পদে দায়িত্বরত থাকেন বা আপনি ইসি মেম্বার হয়ে থাকেন, 21 জন মেম্বারের মধ্যে এমন হবে না যে 21 জনই আপনার ব্যস্ত থাকবে। যে ফ্রি থাকবেন সে হয়তোবা সমিতির জন্য কোনো কাজ থাকলে সেগুলো করবেন। হয়তোবা বিগত প্যানেলে আমরা এরকম কিছু দেখিনি, বা আমার পরিচিত ভাই ব্রাদার বড় ভাই যারা ছিলেন তাদেরকে আমি কাজ করতে দেখিনি। তো আমার কাছে এটা মনে হয়েছে যে আসলে যদি আমরা দিতাম, আমাদের আরেকটা প্যানেল করে দাঁড়াতে হতো। তো আমাদের মেইন টার্গেটটাই হচ্ছে গিয়ে কাজ করবো ভাই। দিন শেষে আমি শিল্পী, আমি কি পেলাম না পেলাম এই হিসাবটা আমার করতে হয় দিন শেষে। তো আমি আসলে আমার স্বার্থের জন্যই বেসিক্যালি ধরেন যে আমি শিল্পীদের পাশে দাঁড়াবো, মানে তাদেরকে উদ্দেশ্য করে হলো, তো আমিও তো আমার বেনিফিটটা দেখি। আমি চাবো যে আমার যারা কলিগরা আছেন, শিল্পীরা আছেন, তারা তাদের মানে ন্যায্য অধিকারটা পায়। মানে আমাদের সমিতির যদি কথার কথা স্পন্সর আসে 10 টাকা, এই 10 টাকার জন্য সব শিল্পীদের মাঝে ভাগ করে দেওয়া হয়, মানে এই বিষয়গুলো, মানে এগুলো নিয়ে আমাদের খুব প্ল্যানিং আছে। যে আমি শুনে আসছি যে আমাদের শিল্পীদের যারা আছেন অধিকার বঞ্চিত, এই অধিকার নিয়ে কাজটা করার যে প্ল্যানটা, সেই প্ল্যানটা আমার আছে। আচ্ছা, আরেকটি বিষয় যদি একটু জানতে চাই, অনেকে প্রথম দিকে আসলে শিল্পী সমিতির সাথে যুক্ত হচ্ছেন এবং নির্বাচনও করেছেন, কিন্তু একটা সময় গিয়ে তারা বলছেন যে নির্বাচনে তারা যদি যুক্ত না হতেন তাহলে মনে হয় তাদের ক্যারিয়ারে আরো বেশি ভালো হতো। নির্বাচনে আসার কারণে তাদের ক্যারিয়ারে কিছুটা ফাঁকা পড়েছে, কাজ কাম কমে গেছে। আপনার ক্ষেত্রে আসলে আপনি এই জিনিসটা রিয়েলাইজ করে এসেছেন না? আমি আসলে এসবে বিশ্বাসী না। আপনি যা করবেন এটাই আপনার কাছে ব্যাক হয়ে আসবে। ধরেন আমি শিল্পী, যার কারণে হচ্ছে গিয়ে শুটিংটা অফ আছে, নির্বাচনের পরে আবার শুটিং শুরু হয়ে যাবে, তখন কিন্তু আমি শিল্পী, আমি কিন্তু আবার শুটিংয়ে ব্যাক করবো, শুটিং করব। যখন দরকার হবে আমার জায়গায় দেখা গেলো আমার আরেকজন প্যানেলের লোক কাজ করবে বা অন্য কেউ কাজ করবে, কিন্তু কাজ কিন্তু চলতে থাকবে। আমার জন্য কিন্তু সমিতি বন্ধ থাকবে না, কাজ কিন্তু বন্ধ থাকবে না। আমরা অল্টারনেট হিসেবে কাজ করবো আমরা একজন আরেকজনের সাথে। মানে আমার জন্য কাজ বন্ধ হয়ে থাকবে, সমিতি বন্ধ, জিনিসটা এরকম হবে না। আমার ক্ষেত্রে যেটা হবে, আমি আমার প্রফেশনাল কাজের মধ্যেও কোনো মানে ক্ষতি আনবো না, সমিতির ক্ষতিও আনবো না। আমার যখন দরকার হবে সমিতির, তখনই আসবো, আমি আমার কাজও করবো, সমিতির কাজও করবো। তো আমার এসব নিয়ে প্যারা নেই। এই যে নির্বাচন আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এর আগে যদি সংবাদ মাধ্যমে কোনো কথা বলেন বা দেন, ইন্টারভিউ দেন, সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আছে কিনা এবারে? না, বাধ্যবাধকতার কিছু নেই। আপনি যা বলবেন এটা কিন্তু দর্শক শুনে। অনেক সময় মুখ ফসকে অনেক কিছু বের হয়ে যায়। আমার আসলে কিছু বলার নেই। আপনার তো সত্য লুকাতে চান, সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে প্রশ্নের প্রেক্ষিতে অনেক কিছু বেরিয়ে আসে, সেজন্য সেটা কি না, ওইরকম কিছু না। অনেকে আবেগের বসে বলে ফেলে। আমি দেখেছি, মানে আমার কাছের ভাই ব্রাদাররাই অনেক সময় আবেগে বলে ফেলে, বাপুরা বলে ফেলে। অনেক অশালীন ঘটনা ঘটে যায়, যেটা হচ্ছে গিয়ে যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। আমি আসলে ওখান থেকে ওগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। আমার টার্গেট আছে ভাই, আমি ইলেকশন করতে আসছি, আমাকে যদি নির্বাচিত হওয়ার ওই সুযোগটা দেওয়া হয়, অ্যাটলিস্ট আমি দেখিয়ে দেবো যে কথা না বলেও কাজ করা যায়। কাজটা দেখলে তখন তারাই কথা বলবে, আমার মানে কথা বলতে হবে না, আমি এটা করছি, আমি এটা করছি। আমি যদি কাজ করে থাকি, তারাই নেক্সট টাইম বলবে যে না, ওকেই দরকার আমার। সো আমি কাজে ফোকাস করি, কথা বলার জন্য। এই যে আপনারা অনেকে বলছে যে আসলে আর্টিস্টরা সানগ্লাস পরে তাদের চোখের ভাষাকে লুকিয়ে রাখার জন্য, না সেটা একটু জানতে চাই। না, আপনি দেখতে পাচ্ছেন যে কেমন গরমে যে ঘামছি, উপরে রোদ। আসলে
মানে সারাদিন ধরে কাজে এতটা ব্যস্ত ছিলাম যে এই রোদ চোখে পড়তে পড়তে আসলে মানে চোখের যাতা অবস্থা হয়ে গেছে, দেখা গেল চোখ লাল। অনেকে আবার অনেক কিছু মনে করবেন। তো যাই হোক, মানে বেসিক্যালি হচ্ছে চোখটাকে একটু শান্ত করার দরকার আছে। কালকে নির্বাচন একটু দেখতেও তো ভালো দেখতে হবে, মানে আগে যদি আপনি দেখতে ভালো না হয় তাহলে তো আপনাকে কেউ ভোটও দিবে না, জিনিসটা এরকম। আমাদের সবকিছু বিবেচনা করতে হবে। এইখানে আসলে চিন্তার বিষয়, মানে আপনার আপনার কি বলে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।